আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা কথা বেশ চাউর করা হচ্ছে বা বলা যায় একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেছে যে ইসলামিস্টরা বা ইসলামিস্টদেরকে ইউজ করে ইসলামিক কোনো একটা দলকে ইউজ করে আওয়ামী লীগ পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতিকে একটু ডিস্টেবিলাইজ করার চেষ্টা করতেছে এবং এর মাধ্যমে কোনো নিজস্ব ফায়দা লুটার চেষ্টা করতেছে এবং ইসলামিস্টরা তাদের দ্বারা ইউজড হচ্ছে। ইসলামী আওয়ামী লীগ কোনো দলকে ইউজ করে একটা ডিস্টেবিলাইজিং সিচুয়েশন তৈরি করা এটা আওয়ামী লীগের পক্ষ থেকে মোটেই আনএক্সপেক্টেড না। আমরা আগে দেখছি আওয়ামী লীগ হিন্দুদেরকে ইউজ করছে, আওয়ামী লীগ আনসারদেরকে ইউজ করছে এবং দেয়ার আর সাম আদার কেসেস লাইক দ্যাট। প্রশ্ন হচ্ছে যে ইসলামিস্টরা কি আওয়ামী লীগের হাতের পুতুল হিসেবে ইউজড হচ্ছে? যদি এটা সত্য হয়ে থাকে দেন ইটস রিয়েলি কনসার্নিং। আমরা অবশ্যই সেরকম চাই না। অন দ্য আদার হ্যান্ড যদি এটা মিথ্যা হয় তাহলে আমরা এটাও নিশ্চয়ই চাই না যে একটা মিথ্যা কথার উপরে একটা মানুষের একটা পারসেপশন বিল্ড হোক বা সমাজে একটা বয়ান চালু হয়ে যাক যে ইসলামিস্টরা আসলে ফ্যাসিবাদের দালাল, ফ্যাসিবাদের দোসর বা ইসলামিস্টদের কারণে এই বিপ্লব বেহাত হয়ে যাচ্ছে। বা যদি এটা আসলে বিপ্লব না, এটা একটা গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের পরে একটা খুবই দুর্বল একটা সংস্কার চলতেছে। বাট যাই হোক, মানে আমরা যেটা অর্জন করছি সেটা আসলে আমরা কারো ভুল বা কারো আম, অপরিপক্কতার কারণে আমরা হারাতে নিশ্চয়ই চাই না। এনিওয়ে, ইসলামিস্টদের ব্যাপারে এই অভিযোগটা বেশ মনে হচ্ছে অর্কেস্ট্রেটেড, কোয়াইট কোঅর্ডিনেটেড। অনেক বড় বড় মানে বলবো সুপরিচিত অ্যাক্টিভিস্টরা কেউ সরাসরি কেউ পরোক্ষভাবে এদিকে একটা ইঙ্গিত দিচ্ছে যে এরকম কিছু একটা হচ্ছে। এই ব্যাপারটা আসলে কতটুকু সত্য সেটা নিয়ে কিছু কথা বলার আগে আম, কিছু হালকা হিস্ট্রি নিয়ে কথা বলি। আসলে ইসলামিস্টদের অবদান কী বা হিস্ট্রি, ইতিহাস ইসলামিস্টদের ব্যাপারে কী বলে। আজকে যেই ফ্যাসিবাদের পতন হলো 5th অগাস্ট, এটার শুরু ছিল 2013 সালে। ফ্যাসিবাদের যে বেস, যে ভিত্তিপ্রস্তর সেটা নির্মাণ হয় 2013 সালে। তখন সবার আগে যারা এই ফ্যাসিস্টদের এগেনস্টে রাস্তায় নামছে, মিছিল করছে, আন্দোলন করছে এবং রক্ত দিছে, তারা হচ্ছে ইসলামিস্টরা। হেফাজত ইসলাম 2013 সালের 5 মে তাদেরকে রাত্রেবেলা তাদের কয়েকশো মানুষকে হত্যা করা হয়, শহীদ করা হয়। এবং এই আন্দোলনে শুধু হেফাজত বা আলেম ওলামারা না, এখানে সাধারণ মানুষের একটা বিরাট সমর্থন ছিল। যখন আমরা বলি সাধারণ মানুষ, সেকুলার এডুকেটেড মুসলিম একটা বড় অংশ আছে যারা ইসলামকে ভালোবাসে, যারা তাদের মুসলিম আইডেন্টিটিকে সব কিছুর উপরে প্রাধান্য দেয়, যারা ইসলামকে তাদের কোড অফ লাইফ হিসেবে নেয় এবং ওয়েস্টার্ন লিবারাল সেকুলারিজমকে তারা রিজেক্ট করে। এই ধরনের মানুষগুলো আসলে ইসলামিস্ট, কারণ তারা ইসলামকে শুধুমাত্র নিজের ব্যক্তি জীবনে না, তারা ইসলামকে সমাজ জীবনে দেখতে চায়, ইসলামকে তারা রাজনৈতিকভাবে শক্তিশালী দেখতে চায়। এরকম একটা বড় ক্লাস যারা আসলে কাইন্ড অফ আনরিপ্রেজেন্টেড বা তাদের কোনো প্ল্যাটফর্ম নাই, কোনো ব্যানার নাই, তারাও আমাদের সোসাইটির একটা ইনফ্লুয়েন্সিয়াল রোল প্লে করে। এবং তাদেরও এই সমর্থনটা তখন ছিল 2013 সালে। যাদের সমর্থন ছিল না তারা হচ্ছে বাংলাদেশের সেকুলার গোষ্ঠী, শাহবাগী বা যাদেরকে আমরা সেকুলার এস্টাবলিশমেন্ট বলি। এই কথাটা এখানে মনে রাখবেন যে ফ্যাসিবাদের এগেনস্টে সর্বপ্রথম মাঠে নামছে, রক্ত দিছে, প্রতিবাদ করছে কিন্তু ইসলামিস্টরা। এরপর 2021 সালে আমরা দেখলাম যে মোদি বিরোধী আন্দোলনে আলেমরা কিন্তু রাস্তায় নামছিলেন। বেশি দিন আগের কথা না। যদি ইসলামিস্টদের কোনো একটা ব্যাপারে অভিযোগ থেকে থাকে, সেটা একটা ব্ল্যাক স্পট যদি থাকে, সেটা ছিল 2018 সালের শুকরানা মাহফিল, যখন আওয়ামী লীগ কাইন্ড অফ হেফাজতকে উইন করার জন্য কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেয়, যে দাওরা হাদিস যেই ডিগ্রিটা সেটাকে মাস্টার্স হিসেবে তারা স্বীকৃতি দেয়। এর মাধ্যমে যেটা হয় আসলে হেফাজত ইসলাম বা কওমির কিছু লোক তারা আওয়ামী লীগের সাথে আঘাত করে, এটা সত্যি কথা, নিজেদের স্বার্থের জন্য। বাট এটা বাই অ্যান্ড লার্জ হেফাজত ইসলাম বা আলেম ওলামাদেরকে কখনো ওভাবে করাপ্ট করতে পারে না। এটার প্রমাণ হচ্ছে 2021 সালে যখন ওনারা মাঠে নামছেন এবং দে হ্যাড টু পে এ বিগ প্রাইস ফর দ্যাট। বড় বড় আলেম এবং যারা নেতৃস্থানীয় ছিলেন, এদের অনেকজনকে 2-2.5 বছর এরপরে জেলে থাকতে হয় এই কাজ করার অপরাধে। কাজেই আম, ফ্যাসিবাদের বিরুদ্ধে ইসলামিস্টদের সংগ্রাম এটা নতুন কিছু না। এটা শুরু থেকেই ইসলামিস্টরা করে আসছে। আলেম ওলামারা সবসময় এখানে ছিলেন। ইসলামিক দলগুলার একটা কনসিডারেবল সিগনিফিক্যান্ট ভূমিকা ছিল। 2024 সালের কথা তো না বললেই না। 2024 সালে যে 1500 মানুষ আমরা দেখলাম শহীদ হয়েছে, এর মধ্যে একটা বড় অংশ, একটা সিগনিফিক্যান্ট অংশ হচ্ছে যারা ইসলামিস্ট বা মাদ্রাসার ছেলে পেলে যাই বলেন। এবং এখানে যারা শহীদ হয়েছে লাইক আবু সাঈদের মতো যারা আছে, কিংবা আসহাবুল ইয়ামিন, এদেরকে আমরা কি বলবো? আমরা যাই বলি এদেরকে তো সেকুলার বা লিবারেল বলতে পারি না, রাইট? ইফ উই নো দেম, ইফ উই রিড দেয়ার রাইটিংস। কাজেই ইসলামিস্টরা তাদের কথা এবং কাজে প্রমাণ দিয়ে আসছে সেই আজকে থেকে 1 যুগ সময় ধরে।
এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই জুলমের বিরুদ্ধে তাদের অবস্থান, তাদের কাজ, তাদের ত্যাগ ভেরি ক্লিয়ার। এটা নিয়ে কোনো ধরনের ডাউট থাকা উচিত না। তো যারা আসলে এতদিন ধরে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে, তারা হঠাৎ করে মানে তারা এতটা স্টুপিড, তাদেরকে ভাবা ঠিক হচ্ছে না যে আওয়ামী লীগের গোয়েন্দা এবং ব্যবসায়ীরা এসে মানে কান পরা দিবে আর তারা রাস্তায় নেমে যাবে নাচতে নাচতে নিজেদের দাবি দেওয়ার জন্য। নো, উই আর নট দ্যাট স্টুপিড। এরকমটা ভাবলে আসলে নিজেকেই আপনারা যারা এই ধরনের অভিযোগ করতে চাচ্ছেন বা যেরকম একটা ভাইব তৈরি করতে চাচ্ছেন যে ইসলামিস্টরা আসলে কিছু বুঝে না, আওয়ামী লীগের হাতের মোয়া, কাইন্ডলি আপনারা আপনাদের নিজস্ব ইন্টেলিজেন্স এবং কমন সেন্সের প্রতি একটু দয়া করেন। যারা এত সংগ্রাম করছে, যারা এত ত্যাগ করছে, যারা এতদিন ধরে আসলে আওয়ামী লীগের বিরোধিতা করছে, তাদেরকে এত সহজে আওয়ামী লীগ কিনে নিচ্ছে বা তাদেরকে মিসলিড করতেছে, এটা ভাবা আসলে মানে হিস্ট্রি ডাজেন্ট সাজেস্ট যে এটা আসলে করা এতটা সহজ। নাম্বার 1। নাম্বার 2, এটা সবসময় মনে রাখবেন যে আওয়ামী লীগের সবচেয়ে বড় অ্যালাই ছিল আসলে সেকুলার দলগুলা। আওয়ামী লীগের সবচেয়ে বড় অ্যালাই ছিল শাহবাগীরা, ইসলামিস্টরা না, কখনোই না। আওয়ামী লীগের সকল অন্যায্য কাজ কারবার, অন্যায় জুলুমের জাস্টিফিকেশন কিন্তু আসলে সেকুলাররা দিছে। কাজেই আঙ্গুল তুলতে চাইলে সেকুলারদের দিকে আঙ্গুল তোলা উচিত। আঙ্গুল তুলতে চাইলে ডক্টর সলিমুল্লাহ খানের মতো লোক, যারা এখন সো কল্ড অ্যান্টি ফ্যাসিবাদী খুব বুদ্ধিজীবী সাজতেছে, সেই সব লোকের মতো যারা আছে তাদের দিকে আঙ্গুল তোলা উচিত, যারা 2013 সালে অকুণ্ঠভাবে মানে আনরেস্ট্রিক্টেড সাপোর্ট দেওয়া আওয়ামী লীগকে আজকে এই অবস্থায় আনছে। তাদের জিজ্ঞেস করা উচিত যে আসলে এতদিন লাগলো কেন ফ্যাসিবাদ চিনতে, কেন এতদিন মানে যেটা 2013 সালে হুজুররা যেটা বুঝছে সেটা কেন তোমরা বুঝো নাই, সেইটা নিয়ে বরং আসলে কনসার্ন হওয়া উচিত। দেন ইসলামিস্টরা আওয়ামী লীগের পকেটে চলে যাচ্ছে এসব ফালতু বয়ান বা এসব আজে বাজে একটা ভাইব তৈরি করার আগে আসলে নিজের দিকে তাকানো উচিত। বিকজ আজকের সব সেকুলার অ্যাক্টিভিস্ট দেখি আমরা, ইভেন ফ্যাসিবাদ বিরোধী, তাদের অনেকেই 2013 সালে কিন্তু আওয়ামী লীগের সাথেই ছিলেন এবং শাহবাগের আন্দোলনে তারা সমর্থন দিয়েছিল। যাই হোক, এটা হলো আগের কথা। এখনকার কথা যদি বলি যে আসলে 5 অগাস্টের পর ইসলামিস্টরা কি করছে, কি এমন মানে করছে যে কারণে আমাদের সন্দেহ করতে হচ্ছে যে কিছু একটা হচ্ছে আওয়ামী লীগের মাধ্যমে, রাস্তায় নামায় দিচ্ছে দাবি দেওয়া আদায়ের জন্য। ইসলামিস্টরা দেশে অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করতেছে, যে সো মাচ সো যে এই কারণে একেবারে গভর্নমেন্ট ফল করবে। মানে গল্প বানানোরও একটা আসলে লিমিট থাকা দরকার, ঠিক আছে? কয়টা প্রতিবাদ করছে ইসলামিস্টরা, কয়টা মিছিল করছে, কয়টা বিক্ষোভ সমাবেশ করছে, কয়টা ভাঙচুর করছে? একটাও না। সত্যি বলতে 5ই আগস্টের পর 2টা বলা যেতে পারে সিগনিফিক্যান্ট ঘটনা। সেটা হচ্ছে যেটা নিয়ে ইসলামিস্টরা মুভ করছে, সেটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের সংস্কার, ডিজিকে পরিবর্তন করা, আর একটা ছিল পাঠ্যপুস্তক। বেসিক্যালি পাঠ্যপুস্তকের মধ্যে এই এলজিবিটি কন্টেন্ট চলে আসার যে কনসার্ন, সেটা নিয়ে যখন আলেমরা মুভ করলো এবং সাথে জেনারেল এডুকেটেড মুসলিমরাও ছিল, তখনই আসলে এই বয়ানটা আমরা একটু শুনতে পাচ্ছি যে মানে ইসলামিস্টরা সব নষ্ট করে ফেলতেছে। পাঠ্যপুস্তক নিয়ে যে মুভমেন্ট, এটাও সবার জেনে রাখা ভালো যে যখন আওয়ামী লীগ ছিল তখন এক্স্যাক্টলি সেম বিষয় নিয়ে ইসলামিস্টরা, আওয়ামী লীগ পলিটিক্যাল বা যেসব ইসলামিক দল আছে বা জেনারেল এডুকেটেড মুসলিম আছে, তারা 1 বছর আগে তারা এটা নিয়ে মুভ করছে, এই পাঠ্যপুস্তক ইস্যু নিয়ে, যখন ফ্যাসিবাদ ক্ষমতায় ছিল। এবং এখনও মুভ করতে হচ্ছে, কারণ প্রবলেমটা আসলে সলভ হয়নি। এখন আসলে মাথা মোটা না হলে এভাবে করে ব্যাখ্যা করা সম্ভব না যে আন্দোলন প্রতিবাদের এখন কি দরকার। না, এখন দরকার, কারণ প্রবলেমটা সলভ হয়নি এবং দেয়ার আর রিজন টু বি কনসার্নড। আপনারা যারা জানেন যে পাঠ্যপুস্তক সংশোধন কমিটি নামে একটা কমিটি ফর্ম করা হয়েছিল, যে কমিটির মধ্যে 2টা মানুষ ছিল সর্ট অফ ইসলামোফোব, প্রো এলজিবিটি কিউ, কামরুল হাসান মামুন এবং ডক্টর লুৎফা, এবং আরেকজন লোক ছিল আবু সাইদ, যে হাদিস অস্বীকার করে। এই ধরনের লোক দেখলে কে না কনসার্ন হবে? আপনাদের কাছে ইসলাম এত কনসার্ন নাই, আমি সেকুলারদের কথা বলতেছি, বাট আমরা যারা মুসলিম, যারা ইসলামকে সিরিয়াসলি নেই, যারা আমরা মনে করি যে আসলে মানুষের গাইডেন্সটা ইসলামের মধ্যে আছে, তারা অবশ্যই আমরা এটা নিয়ে কনসার্ন হব, বিকজ এটা ন্যাশনাল কারিকুলামের পার্ট ছিল। এবং এই কারিকুলামে যদি আমরা দেখি যে সেই সব লোক যারা এলজিবিটি কিউ সমর্থন করে, প্রমোট করে, ব্যক্তি জীবনে না শুধু, তারা প্রমোটও করে, এই ধরনের লোক যদি পাঠ্যপুস্তক কমিটিতে থাকে, তাহলে কনসার্ন হওয়াটা কি স্বাভাবিক না?
অবশ্যই। কাজেই এটা একটা পুরানো বিষয়, যেটা নিষ্পত্তি হয় নাই, এই নিষ্পত্তি করা দরকার। তো আশা করতেছি এটা হয়তো বর্তমান গভর্নমেন্ট বিষয়টা সিরিয়াসলি নিচ্ছে। আশা সামনে দেখা যাবে বিষয়টা কোন দিকে হয়। কাজে এই অভিযোগটা আসলে ধোপে টিকে না। মানে ইসলামিস্টরা, আওয়ামী লীগ, আলেম ওলামারা এতটা বোকা না, এতটা স্টুপিড না যে কেউ একজন বুদ্ধি দিল আর নাচতে নাচতে ওনারা আসলে মিছিলে নেমে গেল আর একেবারে অস্থির করে ফেললো। নো, দে আর নট স্টুপিড লাইক দ্যাট। স্টুপিড যদি থাকে তাহলে আসলে আপনার সেকুলাররা, বিকজ তারাই অ্যাকচুয়ালি একটা লং টাইম ধরে আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের জুলুমের পক্ষে অবস্থান নিছে, মোরালি জাস্টিফাই করছে। সো ইসলামিস্টদের দিকে আঙ্গুল তোলার এসব মানে এই অভ্যাসটা, বদভ্যাসটা বাদ দেন। কারণ নিজের দিকে তাকান, নিজের দিকে তাকালে আসলে মনে হয় আরও বেটার হবে। নাম্বার টু, আরেকটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে পতাকা। আসলে পতাকা নিয়ে যেই অস্থিরতাটা তৈরি হয়েছে, এটা আমি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে চাইতাম না। কারণ আমরা ইসলামের কথা বলার জন্য, ইসলামকে এক্সপ্রেস করার জন্য পার্টিকুলারলি এই এমন পন্থা মানে অ্যাভয়েড করতে পারলে ভালো, যেটাতে আসলে আমাদের এই মুহূর্তে কন্ট্রোভার্সি আমাদের অ্যাফোর্ড করতে না হয়। বাট এনিওয়ে, প্রশ্নটা আসলে সেকুলারদের দিকেই বরং বেশি আসা উচিত, যে এই পতাকাটাতে আসলে প্রবলেম কি, এখানে আসলে সমস্যাটা কোথায়, এইখানে কেন ফ্রিডম অফ এক্সপ্রেশনের আলাপ আসে না বাংলাদেশে। এইটুকু বেশি বেশি কিছুদিন আগেই তো ছেলেপেলেরা ইন্ডিয়ার চিকেন নেক চিকেন নেক থাকবে না, এরকম একটা স্লোগান তারা দিয়েছিল। এটা তো ডাইরেক্টলি আসলে ইন্ডিয়াকে হুমকি দেওয়ার মতো একটা বিষয়। তখন কেন আমরা আসলে বিষয়টাকে প্রতিবাদ করে নাই যে এই ধরনের স্লোগান দেওয়া ঠিক না। আমাদের কনসার্নটা তো সিকিউরিটি, যে এই ধরনের ফ্ল্যাগ দেখলে সোকল্ড যারা সুপার পাওয়ার তারা আমাদের উপরে নাখোশ হবে, এবং তাদেরকে আমরা নাখোশ করতে চাই না। লোক যাদের সাথে আমরা ডিল করতেছি, সে ইউএস বা ইন্ডিয়া, তাদের ব্যাপারে এটা পরিষ্কার থাকা দরকার যে দে আর নট রিয়েলি ট্রিটিং আস উইথ গুড ফেইথ। একটা ছবি হয়তো আপনাদের মনে আছে, এটা 5ই আগস্টের কিছুদিন পরের কথা, যে মাদ্রাসার সামনে কিছু মাদ্রাসা না, সরি, একটা একটা মন্দিরের সামনে 4জন হুজুর তারা পাহারা দিচ্ছিল। তখন অনেক জায়গায় অনেক মন্দির, মাদ্রাসা ছেলেরা পাহারা দিচ্ছে। তো বেসিক্যালি মাদ্রাসা ছেলেরা পাহারা দিচ্ছে এরকম একটা ছবি মন্দিরের সামনে তারা বসে আছে। সেই ছবিটাকে ইন্ডিয়ান মিডিয়া প্রোপাগান্ডা তৈরি করছে এটা বলে যে দেখো মন্দিরগুলোকে ওরা দখল করে হিন্দুদেরকে তাড়াই দিয়ে তারা দখল করছে। আপনি ওদেরকে গেলেন প্রোটেক্ট করতে, হিন্দুদেরকে, বাংলাদেশের হিন্দুদেরকে তাদের মন্দির প্রোটেক্ট করতে গেলেন, আর এই ছবিটাকে তারা ইউজ করলো হচ্ছে আপনি মন্দির দখল করছেন সেটা প্রমাণ করার জন্য। আসলে কারো যদি গুড ফেইথ না থাকে, তাহলে আপনি তাকে তার সামনে ভালো সেজে নিজেকে সেভ করতে পারবেন না। আপনি আমেরিকার মানে আই শুডন্ট টক, মানে আমার আসলে একটা মিনিট স্পেন্ড করা উচিত না যে আমেরিকা একটা সন্ত্রাসী রাষ্ট্র, একটা সন্ত্রাসী শক্তি, সেটা প্রমাণ করার জন্য। হোয়াট ডিড দে ডিউ টু ইরাক? এভিডেন্সের এভিডেন্স তারা, মানে ফলস এভিডেন্স তারা বানাইছে এই দেশটাকে অ্যাটাক করার জন্য। সো আপনি কাজে এই যুক্তিটা, এই ন্যারেটিভটা আসলে কোশ্চেন করা উচিত, যে বহি শত্রুর সামনে আমাদের ইমেজ রক্ষা করার জন্য সাচ অ্যান্ড সাচ কাজ করা যাবে না। দেখেন, যদি আপনাকে ওরা জঙ্গি রাষ্ট্র বানাতে চায়, যদি আপনাকে তারা মানে একটা রক স্টেট হিসেবে উপস্থাপন করতে চায়, আপনার কাজের জন্য তারা বসে থাকবে না। তাদের আরও অনেক স্টেক আছে এই কাজটা করার জন্য। কাজে এটা নিয়ে আসলে এত জুজু তোলার কিছু নাই। আপনার আমেরিকা বা ইন্ডিয়ার সাথে ডিল করলে এমনিই করতে হবে। সামান্য পতাকা না দিলে ওরা আমাদেরকে কোলে নিয়ে চুমা দিবে, ইটস নট দ্য কেস। কাজেই এসব মানে ফিয়ার মঙ্গারিং, এগুলো আওয়ামী লীগ অনেক করছে। আওয়ামী লীগ শাহবাগীরা করছে, যে দেশের এত উন্নতি কেন হয় না। মানে মাথা মোটার একটাই উত্তর ছিল, মাথা মোটাদের, যে দেশ মৌলবাদী এবং ধর্মীয় হোয়াটএভার ধর্মান্ধতার কারণে আসলে উন্নত হচ্ছে না। সেম জিনিস আপনারা প্যারোটিং করতেছেন সেকুলাররা, হোয়াটএভার সফট, মানে কী বলবো, সফট সেকুলার, বা যে আসলে এই ইসলামিস্টদের কারণে দেশ মিশর হয়েছে। ডু ইউ নো হোয়াট হ্যাপেন্ড ইন ইজিপ্ট? ইজিপ্টে একটা ইসলামিক, মানে কিছু ইসলামিস্ট গভর্নমেন্ট ক্ষমতায় আসছে। দে কুডেন্ট ডিল উইথ দ্য মিলিটারি, যারা ছিল এক্সিস্টিং মানে এস্টাবলিশমেন্ট। জাস্ট ফর এ ইয়ার তারা রুল করছে, এবং দে কুডেন্ট ডিল উইথ দেম, যেটা আপনারা করতে পারতেছেন। আওয়ামী লীগকে মানে এই বর্তমান গভর্নমেন্ট ডিল করতে পারতেছে না, সেইটা বরং কনসার্ন হওয়া উচিত।
দোষ চাপাইলে কেন সবসময় হুজুর আর ইসলামিস্টদের কথা আগে আসবে? এই অসততাটুকু কি বন্ধ করা যায় না? এতটুকু কি আমরা অনেস্টি আশা করতে পারি না অ্যাজ এ হিউম্যান বিং, যে একটু ইন্টেলিজেন্স, একটু মাথাটা খাটানো হোক? এটা তো একেবারে চাওয়া যায় নাকি? কাজে এসব আম, মানে আই থিঙ্ক পিপল শুড টেক এ মেসেজ, যারা সেকুলার এবং সেকুলারদের সাথে গলা মিলায়ে বলেই যাচ্ছে যে ইসলামিস্টদের কারণে আজকে এই অবস্থা না, ইসলামিস্টদের কারণে কোনো অবস্থা নেই, ইসলামিস্টদের কারণে আজকে হ্যাঁ আমরা আজকের যেই স্বাধীনতাটা আমরা উপভোগ করতেছি সেটার জন্য ফার্স্টে ইসলামিস্টদেরকে থ্যাঙ্কস দেওয়া উচিত, ফার্স্টলি। সেকেন্ডলি, ইসলামিস্টদের দিকে আঙ্গুল তোলার আগে নিজেদের দিকে আগামী 5 বছর আঙ্গুল তুলে নিজেদের তওবা করা উচিত, যে কেন এই সেকুলাররাই 2013 সালে এবং এর পরবর্তী অনেক দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগকে জাস্টিফাই করে আসছে, তার জাস্টিফিকেশন দিয়ে আসছে। সো দে শুড অ্যাকচুয়ালি অ্যাপোলোজাইজ, নট দে শুড নট আস্ক রেইজ এনি ফিঙ্গার টু দ্য ইসলামিস্টস। এবং থার্ডলি, অ্যাকচুয়াল প্রবলেম নিয়ে ডিল করেন প্লিজ। ইসলামিস্টরা যথেষ্ট সেন্সিবল, পলিটিক্যালি কোয়াইট ম্যাচিওর, এবং আরও ম্যাচিউরিটির পরিচয় সামনে দিবে। যেটা কনসার্ন সেটা নিয়ে প্রতিবাদ করছে, সেটা নিয়ে আন্দোলন বা যা কথাবার্তা বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে, যে এলজিবিটি কিউ ইস্যু নিয়ে, অ্যান্ড দে আর ডিলিং উইথ ইন এ ভেরি ম্যাচিওর ম্যানার। রাদার আপনাদের এক্সিস্টিং যে ক্রাইসিস, আওয়ামী লীগের বিচার, সেটা নিয়ে আসলে কথা বলা উচিত। আমার এই মেসেজটা পার্টিকুলারলি শাহবাগী বা হোয়াট এভার, শাহবাগী তো এখন একটু কাইন্ড অফ কেউ পরিচয় দিতে চায় না, বাংলাদেশের সেকুলার গোষ্ঠীর প্রতি, বা যারা এক্সিস্টিং গভর্নমেন্ট বা এক্সিস্টিং গভর্নমেন্ট না, বেসিক্যালি যারা সমাজে পজিটিভ ইনফ্লুয়েন্স রাখার চেষ্টা করেন ফ্রম সেকুলার পার্সপেক্টিভ বা যাই বলি, তাদের প্রতি প্লিজ একটু বিবেচনাবোধের পরিচয় দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।